কোন ঠিক কিনা? কিন্তু তারা বাসে রাখা দিচ্ছে, এগুলো সমস্যা হয় আছে না নাই বাবা? দুঃখ লাগে এই জায়গায়। আমরা জিকির করি শালীনতা বজায় রেখে আল্লাহ তো রাসূলকে খুশি করার জন্য, কিন্তু তারা যে বান্দরামি করে কাছের আগায় বাসের আগে উঠে যায় সেটা দেখেন। আমরা জিকির করলে আমাদের নিয়ে মাতামাতি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো রাসূল যদি কোনো জিকিরে কোনো কাজে যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার আপনার কাল হাসরের ময়দানে বেড়া পার হয়ে যায়। আর করে বলবেন না সুবহানাল্লাহ? আমি জানতে চাই আজকে আমার মুর্শিদ জালালি, আমার নানাজান শেরে মিল্লাত, শেরে গাজী, শেরে মহিউস সুন্নাহ, শেরে গাজী আল্লামা গাজী আমিনুল ইসলাম জালালি আজকের এই মজলিস দেখে কি দেখে না? কে দরবারে আয়সা চায়ের দোকানে আড্ডা দেয় সেটা দেখে কি দেখে না? আল্লাহর ওলির সেই কাস্প, সেই চক্ষু আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আজকে অনেকে খাগড়াছড়ি থেকে এসেছেন, অনেকে দিঘিনালা থেকে এসেছেন, অনেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন, অনেকে হাজীগঞ্জ চাঁদপুর থেকে এসেছেন। এক একজন এক এক জায়গা থেকে এসেছেন। কেন আসলেন? কি জন্য আসলেন? আল্লাহ কয়, আল্লাহর ওলির দরবারে আমি আল্লাহর অগণিত 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 রহমত বর্ষণ হয়। এইখানে যারা আসবে শুধু মুরিদ না, যারা বসবে আমি তাদেরকে রহমত থেকে মাহরুম করি না। তার মানে আমরা যারা আসছি আল্লাহর দরবার, আল্লাহর ওলির দরবার মানে আল্লাহর দরবার, আল্লাহর ওলির দরবারে এসেছি আমরা রহমত পাওয়ার আশায়। যদি চা দোকানে থাকি রহমত পাওয়া যাবে, যদি বাজারে থাকি রহমত পাওয়া যাবে, যদি বাহিরে ঘোরাফেরা করে রহমত পাওয়া যাবে। রহমত তখনই পাওয়া যাবে যখন মুর্শিদের দিকে তাওয়াজ্জুহ হইয়া মদিনাওয়ালার জিকির করবেন, আল্লাহর জিকির করবেন। আমার মুর্শিদ নেক নজর দিবে সিঙ্গাটা মদিনার আয়না। আর গর্বরি সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কাজে আল্লাহর ওলি কি জিনিস, পীর কি? আপনাকে শুধু রাস্তা বাতায় দিবে মদিনাওয়ালা করবে, কারণ আপনি আমি সরাসরি আল্লাহ রাসূল করতে পারবো না। প্রত্যেকটা কাজের মধ্যেই দেখবেন মাধ্যম ছাড়া কিছু হয় না। যে কোনো কাজ, দুনিয়ার যে কোনো কাজ মাধ্যম ছাড়া। কোনো মানুষ যদি বলে ওসিলা জায়েজ নাই, ওসিলা করা যাবে না, মাধ্যম ধরা যাবে না, খোদা কি কসম তার মতো ভ্রান্ত লোক আর দুনিয়াতে নাই। কারণ সেও তার মা বাবার মাধ্যমে আসে। কথা বলে ঠিক না ঠিক? প্রত্যেকটা মানুষ মাধ্যম ধরেছে, মাধ্যমেই দুনিয়াতে এসেছে। এই জন্য আমরা আল্লাহ রাসূল পাইতে হইলে মুর্শিদ ধরতে হবে। মুর্শিদ আমাদের মাধ্যম, মদিনাওয়ালার কাছে দিলেই আমরা কবুল হয়ে যাই। আজকে আসছেন, আদব নিয়ে বসেন, বেয়াদবি করা যাবে, কথা কোন ঠিক কিনা? কেউ যদি খাওয়ার একটু কম পান সমালোচনা করা যাবে না। এক লোকমা পাইলে সেটাও আপনার নেয়ামত, কথা কোন ঠিক কিনা? যতটুকু পাবেন, যতটুকু নিবেন, ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। দেখবেন এটার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে। এটা দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা দয়াল জালালি চান দয়া করে চরণ কর দান। দয়াল মুর্শিদি চান দয়া করে চরণ কর দান। মাথা ভাবে মুর্শিদি চান গাইলে কি কষ্ট পাবে? বাবা জীবন আমার ধন্য বলো, জীবন আমার ধন্য বলো, তুমি আমার বাবা জানো। দয়াল মুর্শিদি চান দয়া করে চরণ কর দান। দয়াল জালালি চান দয়া করে চরণ কর দান। বাবা এ জীবনে কত জায়গায় কত খানে গিয়েছি, তোমার মতো মুর্শিদি কেওলা কোথাও না পেয়েছি। ঠিক না দেখে? এই জীবনে কত জায়গায় কত খানে গিয়েছি, তোমার মতো মুর্শিদি কেওলা কোথাও না পেয়েছি। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার মুর্শিদি চান দয়াল জালালি চান দয়া করে চরণ কর দান। দয়াল মুর্শিদি চান দয়া করে। মোরাকাবায় থাকো তুমি নবী নবী করিয়া, আশেকদের চোখের পানিতে বুক যায় ভাসিয়া। মোরাকাবায় কাঁদো তুমি নবী নবী করিয়া, আশেকদের চোখের পানিতে বুক যায় ভাসিয়া।
এই সময়ে অনেক আসে, এই সময়ে অনেক আসে, নবীর দিদার পেয়ে যায়। দয়াল জালালি চান দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদি চান দয়া করে চরণ কর দান। প্রত্যেকে জবান মারহাবা। যদিও বা আসলে যেহেতু একদিক দিয়ে আমার নানা আবার আমার মুর্শিদ মারহাবা পেতেন, যেহেতু ছোটবেলায় আমি আমার বড় ভাইরা আনজালালি ছোট অবস্থায় যখন ভুল হয়েছে তখনই নানার হাতে হাত রেখে পায় আলহামদুলিল্লাহ বইতেন না। যেহেতু আমার নানার দরবার আল্লাহর ওলির দরবার, শুধু দোয়া চাইবে, দিতে পারবো না ইনশাআল্লাহ। যতটুকু হয়েছে জিকিরের মাধ্যমে আল্লাহ যাতে আমাদেরকে এতটুকুর ভিতরে কবুল করুক না, আমিন। আরো ধর বলেন না আমিন। আমি সামনে আগাবো না, অন্যদিন ইনশাআল্লাহ আলোচনা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।